রোজা রাখা অবস্থায় কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা, রোজা রাখা অবস্থায় ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, রোজা রাখা অবস্থায় চোখে কোনো ড্রপ, কানে কোনো ড্রপ দেওয়া যাবে কিনা, এবং রোজা রাখা অবস্থায় চোখে সুরমা দেওয়া যাবে কিনা। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আসুন আমরা এক এক করে প্রত্যেকটি প্রশ্ন উত্তর জেনে নেই। প্রথমত, মাহে রমজানুল মুবারকে রোজা রাখা অবস্থায় কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা। প্রিয় ইমানদার ভাই বোনেরা, কোনো সুগন্ধি বলতে আপনি যদি কোনো আতর ইউজ করেন বা ব্যবহার করেন, আপনি আতর হাতে দিয়ে সারা শরীরে ব্যবহার করতে পারবেন, এতে করে কোনো অসুবিধা হবে না। তবে কোনো স্প্রে জাতীয় কোনো পারফিউম আপনি ব্যবহার করতে পারবেন না, যেটা থেকে ধোঁয়াভাবে শিরা আপনার নাক দিয়ে প্রবেশ করে আপনার ভেতরে চলে যায়। ওই রকম স্প্রে জাতীয় কোনো সুগন্ধি আপনি ব্যবহার করতে পারবেন না। এবং দ্বিতীয়ত হচ্ছে, ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে পারবেন না, কারণ রোজা রাখা অবস্থায় যদি আপনি দাঁত ব্রাশ করেন, যদি শুধু ব্রাশ, ওষুধ ছাড়াও যদি শুধু ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করেন, এতে করেও আপনার রোজা হবে না এবং দাঁত ব্রাশ করা যাবে না। কারণ যদি আপনি দাঁত ব্রাশ করেন, আপনার দাঁতের গুঁড়া দিয়ে কিংবা আপনার উপরের দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হতে পারে, কিংবা আপনার দাঁতের গুঁড়া দিয়ে রক্তপাত হতে পারে, যার কারণে আপনার রোজা হালকা হয়ে যাবে। আর যদি বেশি চলে আসে রক্ত কিংবা কোনো কিছু, এতে করে আপনার রোজা ভেঙে যাবে। অতএব রোজা রাখা অবস্থায় ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করা যাবে না। এরপর আসুন, রোজা রাখা অবস্থায় চোখে অথবা কানে ড্রপ দেওয়া যাবে কিনা। না, রোজা রাখা অবস্থায় চোখে কানে ড্রপ দিতে পারবেন না। যদি কেউ ড্রপ দেয় তাহলে তার রোজা ভেঙে যাবে। এবং রোজা রাখা অবস্থায় চোখে সুরমা দেওয়া যাবে কিনা, এটা দেওয়া যাবে, কারণ সুরমার মধ্যে কোনো স্প্রে জাতীয় অথবা ধোঁয়া জাতীয় কোনো কিছু নেই, যার কারণে চোখের ভেতরে গিয়ে আপনার রোজা হালকা হয়ে যাবে। আপনি আতর দিতে পারেন, সুরমাও দিতে পারেন, এতে করে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।